নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 8:30। বেরিয়েছি একটু সব বন্ধুরা মিলে মর্নিং ওয়াকে, কিন্তু এই বাড়িটার সামনে থমকে দাঁড়িয়ে পড়লাম। দূর থেকে দেখতে পাচ্ছি এই বাড়িটার সামনে ভূত পেতনিতে একদম ভর্তি। দেখলাম বহুজন কমেন্টে জিজ্ঞাসা করেছেন, মহুয়া হ্যালোউইনের ভূত কবে দেখাবে, তুমি কবে বাড়ি সাজাবে? এই লক্ষ্মী পুজোটার জন্যই অপেক্ষা করেছিলাম। এই লক্ষ্মী পুজোটা যাক, তারপর ভূত পেতনিদের আপনাদের দেখাবো, নিজের বাড়িটাও সাজাবো। এবার তো 1 মাস ধরে আপনাদের রোজ ভূত দেখাবো, নানা রকমের ভ্যারাইটির ভূত। ভূত, পেতনি, ডাইনি, শাকচুন্নি, ড্রাকুলা, যা যা সবাই আছে। কি বড় বড় মাথার খুলিগুলো রেখেছে দেখুন। রাত্রিবেলায় এগুলোতে সব লাইট জ্বলবে। একদিন তো রাত্রিবেলাতে বেরাবোই এই হ্যালোউইনের ডেকোরেশন দেখতে, সেদিন আপনাদেরও সাথে নিয়ে যাব। আমার মা তো গত বছর এসে ভয়ে মরে যায় জানেন। রাতের বেলাতে এগুলো সত্যিই খুব ভয়ঙ্কর লাগে। এই দেখুন না, এক হাঁড়ি রক্ত ফুটছে। আর রাত্রিবেলাতে এইগুলোতে যখন লাইট জ্বলবে মনে হবে সত্যি সত্যিই রক্ত ফুটছে। একটু একটু বৃষ্টি হচ্ছে তো, ওই জন্য সবগুলোকে প্লাস্টিক দিয়ে এখন ঢেকে দিয়েছে। এদেশের মানুষের হ্যালোউইনের প্রতি এত ভালোবাসা, এই যে দেখছেন এত ডেকোরেশন, এদেরকে রাখার জন্য এনারা স্টোরেজ ভাড়া পর্যন্ত করে। ও মা গো, এই দেখুন ভূতেদের বিয়ে হচ্ছে, কিন্তু মেয়েটার কোলে ছেলেটা উঠে পড়েছে। গত বছর মাকে নিয়ে হ্যালোউইনের ডেকোরেশন দেখতে বেরিয়েছি, সেদিন প্রথম দিনই গাড়ি থেকে নেমেছে আর সামনে একটা কফিনটার সামনে গিয়ে দাঁড়িয়েছে যে একটা কফিন আছে বাড়ির সামনে। আর যেই দাঁড়ানো, কফিনের ভেতর থেকে একজন খড়গ হাতে করে তড়াক করে উঠে দাঁড়াবে না, সেই যে মায়ের পিলেটা চমকে গেল আর ছুটে গিয়ে গাড়িতে বসলো, আর নামলো না। বললো, এই সমস্ত জিনিস তোরাই দেখ বাবা, আমার আর দরকার নেই। হ্যালোউইনের সময় দোকানে বাজারে যেতে পর্যন্ত কি ভয় পেত জানেন। কত রকমের জিনিসপত্র রাখা দেখুন। প্রতি বছর আমরাও অল্প অল্প করে হ্যালোউইনের জিনিস কিনি। এই জিনিসগুলোর তো প্রচণ্ড দাম হয়, একবারে এত তো কেনা যায় না। কাল পরশু করে ইচ্ছা আছে একবার দোকানে যাব, দিয়ে এবছর আমাদের হ্যালোউইনেরও যেটুকু টুকটাক কেনাকাটি করা আছে বাচ্চাদের নিয়ে গিয়ে করে আসবো। এখানে জানেন তো, এই হ্যালোউইনের সময়, ক্রিসমাসের সময় কম্পিটিশান হয়, কার বাড়ি কত সুন্দর সাজানো, তারা আবার প্রাইজও পায়। আর এইগুলো পোস্ট হয় আপনার ফেসবুকের গ্রুপে, যে বেস্ট 15টা হ্যালোউইন ডেকোরেশন আমাদের এই অঞ্চলে, বা বেস্ট 20টা ক্রিসমাসের ডেকোরেশন আমাদের এই অঞ্চলে। তো সেই অ্যাড্রেসগুলো ধরে ধরে তারপর আমরা বেরাই আর তাদের ডেকোরেশনগুলো দেখে আসি। আর সত্যিই একদম হ্যালোউইনের ডেকোরেশন এক একজন এমন করে, মানে গা ছমছম করতে থাকে, তার বাড়ি থেকে নিজের গাড়ি অবধি যেতে পারি না। এইদিকে আছে ব্যাকইয়ার্ডের ডোরটা, সেখানটাতেও কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। এই যে আপনাদেরকে সাথে নিয়ে টার্গেটে যাই, ওয়ালমার্টে যাই, কস্টকোতে যাই, সেখানে কিন্তু এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর এত বেশি ডেকোরেশন দেখতে পাবেন না। শুধুমাত্র এই হ্যালোউইনের সময়তেই এক রকমের দোকান বসে, তাদেরকে বলে হ্যালোউইন স্পিরিট। সেই দোকানগুলিতে গেলে আপনারা এই ধরনের ভয়ঙ্কর জিনিসপত্র দেখতে পাবেন। গত বছর নিয়ে গেছিলাম, মনে আছে? ওই দোকানগুলো বছরে ওই একবারই বসে। আমাদের দেশে যেমন বাজির দোকান বসে বছরে একবার, সেরকমই। চলুন এবার বাড়ির পথ ধরেছি। তবে আজকে মেল এসেছে যে আমার যে শেষ কুরিয়ারের বাক্সটা দেশ থেকে ভাই পাঠিয়েছিল, আজ সেটা পৌঁছাবো। দুর্গাপুজো কেটে গেল, লক্ষ্মী পুজো কেটে গেল, কালী পুজো দরজায় কড়া নাড়ছে। এতদিন মহাকাশে সে ঘুরঘুর করছিল, এবার সে নামবে। এই শেষ বক্সটাও চলে এসেছে, এবার শান্তি। আর কিছু এমন নেই যেগুলো মাঝ আকাশে এখনো ঘোরাঘুরি করছে। 4টে কুরিয়ার আসার কথা ছিল দেশ থেকে, 3টা তো এসেই গেছিল, এটা শেষটা। দান দেখি ও চটপট খুলে কি আছে। এটার জন্য অধীর আগ্রহে ছিলাম যে লাস্টটাতে কোনগুলো আসছে। আসলে আমি অনেকদিন ধরে কেনাকাটি করি, এই পুজো শেষ হয় তারপরে শুরু হয় পরের পুজোর জন্য জিনিসপত্র কেনা। কারণ আমি তো অনেকজন সেলারের কাছ থেকে কিনি, কারোরটা হয়তো আজ এটা ভালো লাগলো, পরের মাসে হয়তো আরেকজনের কাছ থেকে এটা ভালো লাগলো, তো এরকম টুকটুক টুকটুক করে কিনতে থাকা হয়। আর যখন পুজো আসে তার আগে ভাই গিয়ে কুরিয়ার করে দেয়। তো 1 বছর আগে জিনিসপত্র কিনলে অনেক সময় আবার ভুলেও যায় যে কি কি কিনেছিলাম, যা হয় আর কি, 1 বছর আগে কেনা হয়। তো অপেক্ষা করে বসে থাকি কবে তারা আসবে। তো এইটার একটা অন্যরকমের অনুভূতি, পুজোর সময় দেশ থেকে আমাদের জামা কাপড় আসে। আর এখন বাচ্চারাও বড় হয়ে গেছে, তো ওরাও জানে যে এই দুর্গাপুজো আসা মানে দেশ থেকে আমাদের এবার পার্সেল আসবে এত এত জামা কাপড়। তো ওরাও সবসময় খোঁজ নিতে থাকে, আজকে কি কোনো কুরিয়ার এসছে মা, আজকে কি কোনো কুরিয়ার এসছে। তো যখন আপনি ওদের জামা কাপড়গুলো দেখাবেন তখন ওরা মনে শান্তি, কারণ ওরা জানে এই পুজোতে এখানকার এই প্যান্ট শার্ট পরে কেউ যায় না, তো ওরাও যাবে না। পুজোতে যেতে গেলে দেশের জামা কাপড়ই দরকার, তো ওদের তো চলে এসেইছে। এবার ব্যাস, এটাই হচ্ছে শেষ কুরিয়ার। একটু আস্তে আস্তে কাটতে হবে কারণ সবই তো জামা কাপড়। এমন প্যাকেটগুলো এত স্ট্রংলি করা হয়, মানে খুলতে গিয়ে আপনার একদম ছিঁড়েই ফেললাম। মোটামুটি খুলেছি। না এখানটা আগে সবগুলোকে ঢালি, তাহলে দেখাতে সুবিধা হবে।
ওই জন্যই বলে এই মিথুনটারও এত সব জিনিসের টুকুর টুকুর নজর। ওরা দার্জিলিং বেড়াতে গেছিল, আমার জন্য আবার ছাতা কিনে পাঠিয়েছে। এটাই কভারটা। কি সুন্দর ছাতাটা দেখতে, দেখুন। আর ও আবার এই চকলেট কালারটা খুব পছন্দ করে, দেখুন। বেরিয়ে গেছে নাকি, একবার অন্তত খুলুক ঠাকুর। না না, এইভাবে নয়। আসলে এত দূর থেকে এসেছে তো মনে হচ্ছে ওই ভেতরের শিকগুলো বোধহয় বেঁকে গেছে, জানেন। ওহো, হ্যাঁ, একটা শিক বেঁকে গেছে। এত সুন্দর ছাতাটা দেখতে, মনে হচ্ছে একটুখানি রিপেয়ার করতে হবে। আপনাদের মানিকদা অফিসের কাজটা মিটুক, তারপর এটাকে সারাবো। এত দূর থেকে আসে তো জিনিসপত্র, মাঝে মাঝে এইরকম ধরনের জিনিসপত্রগুলো টুকটাক ভেঙেও যায়। আচ্ছা, এসেছে বলতে প্রথমেই দেখায়, এই যে মিথুন সারা বছর ধরে 3-4টে নাইটি কিনে রেখেছিল। ভেবেছিল এই বছর গরমে যাব, কিন্তু সে তো আর যাওয়া হলো না। ওই জন্য সব পাঠিয়ে দিয়েছে পুজোর পার্সেলে। এই দেখুন, আর খুব সুন্দর, একদম পায়ের একদম মানে লোটাচ্ছে। হাতগুলো তো খুব সুন্দর কাজ করা, আর এই যে বেল্ট দেওয়াও আছে, খুব সুন্দর দেখতে হয়েছে, বলুন। একটা নাইটি, এটাও একটা নাইটি। ও অনেকগুলো 4টে নাইটি কিনেছিল, যে বর্দি গরমে আসবে আর গরমে গেলে একটু নাইটি পরলে সুবিধা হয় তো, কিন্তু এবছর যাওয়া হলো না বলে সব পাঠিয়ে দিয়েছে মনে করে। কি সুন্দর দেখতে হয়েছে এটা, দেখুন। আর এটা কি, এটাও কি নাইটি? হ্যাঁ, এটাও নাইটি, এটাও নাইটি। বাহ, কি সুন্দর হয়েছে এই নাইটিটা দেখতেও, দেখুন। আর অনেকটা ঘের, অনেকটা বেল্ট, ব্যাক সাইডটা এরকম। টোটাল 4টে নাইটি হলো, একটা হলুদ, সাদা, খয়েরি, সবুজ। আচ্ছা, এই চুড়িদারটার প্যান্টটা এসেছিল আগের একটা বাক্সতে, আর চুড়িদারটাই এতদিনে এসছে। এটা হচ্ছে মেহুর চুড়িদার। এই যে হাতাটা, মেহার আবার এই হলুদ রংটা দেখে খুব পছন্দ হয়। হলুদ রঙের জিনিস যদি কখনো ওকে দেখায়, মেহা পরবি এটা, দেখি এক কথায় হ্যাঁ বলে দেয়। কি সুন্দর হয়েছে না দেখতে। মিথুন আবার এইগুলোকে মেহার মাপে সব অল্টার করে পাঠিয়েছে, যাতে এখানে এসে আমাকে আনার সেলাই করতে হয় আর কি। এটা হলো ওড়নাটা। এটা হচ্ছে গিয়ে আমার একটা শাড়ি, চকলেট কালারের। এটা একটা শাড়ি, এটা হচ্ছে আমার একটা চুড়িদার। এটা তার প্যান্ট। আর এটা মাসি একবার শান্তিনিকেতনে গেছিল, সেখান থেকে আমার জন্য এই ব্লাউজটা কিনেছিল। কি সুন্দর পিঠটা দেখুন, হাতাগুলোও খুব সুন্দর কাজ করা। আর এটা হচ্ছে আমার একটা অনেক পুরানো একটা পিওর সিল্ক ছিল, খুব সুন্দর ছিল শাড়িটা। এখানে অনেকবার পরেছি, দিয়ে লাট খেয়ে গেছিল। গত বছর যখন গেছিলাম মায়ের কাছে রেখে এসেছিলাম, তো মা এই বছরও এটাকে ভালো করে ড্রাই ওয়াশ করে পাঠিয়েছে তুঁতে রঙের। গোটা বডিতে কিচ্ছু নেই, শুধু পাটটুকু আছে। এটা আমার ভীষণ প্রিয় ছিল, দাগও লেগে গেছিল 2-1 জায়গায়। খুব পরেছে এই শাড়িটা। এটা কি আবার একটা নাইটি পাঠিয়েছে? আবার একটা নাইটি পাঠিয়েছে। বাবারে, মনটা আমার জুড়িয়ে গেল যেন। এই দেখুন, খুব সুন্দর এটাও দেখতে। যে এখানটা আবার অ্যাপ্লিকের কাজ করা, মেরুন কালারের। এটা হচ্ছে আমার একটা কুর্তি, গোটাটা এরকম লম্বা করে কাজ, আর হাতাগুলোতেও খুব সুন্দর করে কাজ করা। এটা কুর্তি, এগুলো চুড়িদার না, মানে প্যান্ট নেই। এটা হচ্ছে আর একটা কুর্তি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা আর একটা কুর্তি, তবে এটা স্লিপলেস। কিন্তু স্লিপলেস গুলো এখন এসে তো লাভ নেই, গরম পড়তে তো আবার সেই সামনের বছর, এখন তোলা থাকবে। এটা আর একটা চুড়িদার, এর ওড়নাটা আগে চলে এসেছে। আর এটা হচ্ছে কি আর একটা, এটা আর একটা কুর্তি।
ব্যাস চলুন, এসে গেছে সব, এবার ভালো করে গুছিয়ে তাড়াতাড়ি রেখে দিই। আর একটু গপ্প করতাম, চোখটা হঠাৎ করে ঘড়িটার দিকে তাকাতে দেখি 12টা। একটু পরেই ছেলে পিলেগুলো খিদে পেয়েছে বলে মাথা খারাপ করবে, তাড়াতাড়ি ওই জন্য রান্নাঘরে এলাম। এবার ওর বাবা পটল এনেছে, প্রথমে ভেবেছিলাম পটল আলুর তরকারি করবো, কিন্তু দেখছি এবারে পটলগুলো একটু বড় বড়, তাই ভাবলাম এদেরকে আর তরকারি করবো না, তরকারি করলেই তো হাফ করে কাটতে হবে, আবার সেই ছোট হয়ে যাবে, বরঞ্চ এইরকমই থাক, আজকে জমিয়ে ঝাল করে একটুখানি পটল পোস্ত বানাই। পটলগুলোকে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিলাম যাতে একটুখানি নরম হয়ে যায়, দিয়ে ভালো করে ভেজে নিয়ে ঝাল করে আজকে হবে পটল পোস্ত। দেশে যেমন এক চক্কর লম্বা লম্বা পটল পাওয়া যায়, সে আপনি ভাজাই করুন আর দরমাই করুন একবারে জীবন জুড়িয়ে যায় খেলে, এখানে পটলটার একটু দুঃখ আছে, বড্ড ছোট ছোট পটলগুলো আসে, তবে খেতে খারাপ হয় না জানেন, খেতে মোটামুটি ভালোই হয়, কিন্তু ওই আর কি দেখতে ভালো হয় না। অল্প একটুখানি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিলাম, পটলগুলো এখানে সুন্দর ভাজা হয়ে গেছে। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন যে দিদি নতুন এই যে শুল্ক রীতি শুরু হয়েছে তোমাদের ওখানে কি ভারতীয় পণ্যের দাম বেড়েছে? অনেকটাই বেড়েছে জানেন, এই পোস্ত টোস্ত অনেক বেড়ে গেছে দাম, কিন্তু কি আর করবেন, খেতে তো হবে। আগে অনেকটা করে আনতাম, এখন না একটু কম করে আনবো। একটুখানি কড়াইতে মেথি ফোড়ন কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়েছিলাম। পটল পোস্ততে একটু করে হলুদ দিই, অন্যান্য পোস্ততে হলুদ দিই না, কিন্তু পটল পোস্তটাতে একটু না দিলে যেন মনে হয় তাকিয়ে আছে। ব্যাস এবার পোস্তটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো, তবে একটু জল দেবো। পটলগুলো 80% সেদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু আর একটুখানি হতে হবে, তাই অল্প একটুখানি জল দিলাম, সেদ্ধ হয়ে যাক, ওই মশলার বাটি ধোয়া জলটাই। তারপর একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। গরম কোনো খাবারের ওপরে যখন এক ফোঁটা কাঁচা সর্ষের তেল পড়ে, গোটা ঘরটা সর্ষের তেলের গন্ধে এমন মম করে ওঠে, মনটা জুড়িয়ে যায়। ভাজবে একটুখানি বড়াও, বেগুনি বাঁধাকপির বড়া, বেগুনি বাঁধাকপি বেসন আলুটাকে একটু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ আর একটুখানি লঙ্কা কুচিয়ে নিয়েছি। মশলার মধ্যে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ওপর থেকে দিলাম অল্প করে নুন আর কালো জিরে। এবার ভালো করে এটাকে মেখে নেবো। এখানে খুব বেগুনি রঙের বাঁধাকপি বিক্রি হয় জানেন, একবার এনেছিলাম, লোকজন এখানে যদিও স্যালাড করে খায়, আমি তরকারি খাবো বলেই এনেছিলাম, কিন্তু অল্প করে রোজ ভেজে ভেজে এরকম পকোড়া করেই খেলাম, দেখছি খুব একটা খারাপ লাগছে না। তরকারি করলে তো এক কড়াই তরকারি হওয়ার পরে যদি খেতে না পারা যায় তখন তো গোটাটাই নষ্ট, তাই অল্প করে কেটে কেটে একটু বড়া ভেজে ভেজে খেয়ে দেখলাম এর কেমন স্বাদ, তো দেখছি ভালোই, একদিন তরকারি করলেও হয়। ব্যাস হয়ে গেল মুচমুচে করে বড়া, এটা একটু করে প্রথম পাতে দেবো, আর তারপরে পটল পোস্ত। হয়ে গেছে সকলের খাওয়া দাওয়া, নিয়ে বসে পড়েছি আমিও। বড়াটা আমি আগেই খেয়ে ফেলেছি, আর পটল পোস্তটা দিয়ে শুধু ভাত খাবো, অসম্ভব সুন্দর হয়েছে। যাই হোক চলুন এবার আস্তে আস্তে খেয়ে নিই। ভিডিওটাও আজ তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।